বাংলাদেশে যে ৪৫,০০০ সাব ডিলার রয়েছে, এদের মাধ্যমে সরকার যেটা বলতে চায় যে কৃষকের দোরগোড়ায় আমরা সার পৌঁছে দিয়েছি। ৯ ওয়ার্ডে যখন ৯ জন সাব ডিলার রয়েছে, সেখানে তো বাড়ির দোরগোড়ায় পৌঁছে দিয়েছে, সাব ডিলাররা দিয়ে থাকে। সেখান থেকে এখন বাদ দিয়ে মূল ৩ জন ডিলারকে ৯ ওয়ার্ড ভাগ করে দেওয়া হচ্ছে। তাতে তো ৩টা মানে আরও দোরগোড়া থেকে আরও উঠিয়ে নিয়ে আসা হয়, এবং একটা ডিলারকে যে প্রফিট দেওয়া হয়, একটা প্রতিষ্ঠানে বসেই সেই একটা গোডাউন, একটা শোরুম, একটা প্রতিষ্ঠান চালাতে হলে একটা ম্যানেজার, এতে ২৫ থেকে ৩০,০০০ টাকা খরচ হয়। আমাদের আয় বাড়ে নাই, বরঞ্চ বর্তমান নীতিমালায় একটা ডিলারকে ৩টা পয়েন্ট দেওয়া হয়েছে, তাহলে তার আরও 2টা পয়েন্টে গোডাউন, ম্যানেজার, সাব ডিলার, শোরুম, এতে ২৫ ৫০,০০০ টাকা আরও খরচ বৃদ্ধি হয়েছে। তো ৩ ২৫ ৭৫,০০০ টাকা একটা বিসিআইসি ডিলারের মানে লাইসেন্সটা বাঁচিয়ে রাখতে খরচ, অথচ সরকার যে আমাদের বরাদ্দ দেয় তাতে একটা ডিলারের ২৫-৩০,০০০ টাকাও ব্যবসা হয় না। বর্তমানে প্রতিটা ডিলারের লোকসান হবে। এমতো অবস্থা যদি কোনো ডিলার নতুন করে যারা ব্যবসায় আসবে, যারা বোঝে না, তারা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ৩ মাস পরে এই লাইসেন্সগুলো স্যালেন্ডার করবে। সারের দাম বৃদ্ধি হয় কখন? প্রতিটা জিনিসের দাম বৃদ্ধি হয় কখন? যখন বাজারে সংকট থাকে। আপনি পরিমাণ মতন সার দেন, সার মানুষের পিছনে দৌড়াক, সারের পিছনে কেন কৃষক দৌড়বে? আপনি পরিমাণ মতো সার দেন, সারের মূল্য কে কত কমিয়ে বিক্রি করবে ডিলারের কাছে, তখন ডিলাররা কৃষক খুঁজবে। কারণ গুদামে ব্যাংকের টাকার ইন্টারেস্ট হবে, ঘরে ইউরিয়া সার রাখলে গুদামে নষ্ট গলিয়ে যায়, নাইট্রোজেন উড়িয়ে যায়, ঘাটতি হয়, তখন কার কাছে কম রেটে বিক্রি করবে? তখন ডিলার চাষি বিক্রিয়া খুঁজে নেবে, চাষিকে ডিলার খুঁজতে হবে না। সরকারের কাছে দাবি করব, জেলায় সুষ্ঠু পরিবহন নীতিমালাকে ঢালিয়ে সেজে, সার নীতিমালাকে ঢালিয়ে সেজে সুষ্ঠুভাবে বন্টন করে এই সার যে এলাকায় যতটুকু যেই মাসে প্রয়োজন সেইভাবে সে বিতরণ করুক, তাহলে সারে কোনো ঘাটতি হবে না, সারের মূল্য বৃদ্ধি পাবে না। তো আমি সরকারকে এই নীতিমালাকে ঢেলে সাজানোর জন্য অনুরোধ করছি।